সো গাইস, আজকের ভিডিওটা মেনলি ডেডলিফটের উপরে। গোটা সেটটা আজকে ডেডলিফটের যে গোটা সেশনটা থাকবে গোটাটা তোমাদের সাথে শেয়ার করা হবে। হ্যাঁ, তো ফার্স্টলি মোটামুটি আজকে আমি 1 মাস পরে ডেডলিফট মারবো। মাঝখানে পায়ের কন্ডিশন খারাপ থাকার জন্য ডেডলিফটটা বন্ধ ছিল। তো আজকে আবার শুরু করছি, দেখা যাক কত হেভি পর্যন্ত যেতে পারছি। তার আগে কিছু ওয়ার্ম আপ করবো, যেটা মোটামুটি তোমার লোয়ার ব্যাকটাকে অ্যাক্টিভ করার জন্য খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট ডেডলিফট শুরু করার আগে। সো সেই ওয়ার্ম আপগুলো দেখো, অ্যান্ড এটা পারফর্ম করার পরে আমরা মেইন সেটের দিকে যাবো। তো চলো শুরু করা যাক। একদিনে 4টা সেট মারবো পায়ে, মানে শনিবার একবার পাওনি না বাবা কালকেই মারবো। হ্যাঁ মেসে আর বলতে এবার মাসিস সেই হিসাব। হ্যাঁ রবি সোম মঙ্গল কালকে বুধ 4 দিন হয়ে গেল। কাল একটা মাসের রেস্টের মধ্যে ইয়ে হয়ে গেছে। শুধু আগে সব কেন আসছিস না, মাত্র জন্মদিন সেট মারবো। ইয়ে গেছিলাম সকালবেলা বয়স হয়ে গেল। এত কথা শুনে দিচ্ছিস 5টা ঘুমাই আজকে একটু আগে 9টার দিকে উঠলাম। জন্মদিন ভাইবস স্পেশাল 2 দিন পর, বাহ হবে না? জন্মদিন স্পেশাল 5 কেজি বেশি নেওয়া উচিত ছিল। সো গাইস, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে আজকে আমি ডেলিটা পারফর্ম করছি, আর এর আগে যেদিন পারফর্ম করেছিলাম সো সেই দিনের লাস্ট পিয়ার ছিল 200 কেজি। তো আজকে ওটা ট্রাই করবো, কিন্তু সবার লাস্টের সেটে সব থেকে হেভি যেটা যাবো সেটাতে। তো তার আগে কিছু ফর্ম আছে যেগুলো তোমাকে সুমো ডেডলিফট করার সময় ফলো করতে হবে। সো সেগুলো একটু দেখে নাও, অ্যান্ড তারপরে ওয়ার্ম আপ সেট হবে, দেন তারপরে আমরা যাব মেইন সেটে, ঠিক আছে? সো গাইস দেখো, এটা হচ্ছে তোমার মেইনলি বারটা, যেটাতে হচ্ছে সুমো ডেডলিফট আমি পারফর্ম করবো। এইসো মেইনলি যে লিফট করব, লিফট করার সময় আমার যে ফুট প্লেসমেন্টটা হবে সেটা তোমার এই যে মিডলে যে গ্যাপটা, এই গ্যাপটা যে এই গ্যাপটার বাইরে হবে, অ্যান্ড পার্টিকুলার এই যে দাগটা আছে এর ভেতরে হবে, বোথ সাইডে, ঠিক আছে? তো এরকম করব। আর গ্রিপটা নর্মালি আমি ভেতরে নেব, একটা হাতে এইভাবে গ্রিপ নেব আর একটা হাতে এইভাবে গ্রিপ নেব। ওকে, সো দেখো ফার্স্ট একটা। সো এখানে ফুট প্লেসমেন্টটা এইভাবে হবে, জাস্ট এইভাবে পোর্শনটা যেটা আমি বললাম, এই দাগের বাইরে আর এই দাগের ভেতরে। অ্যান্ড হ্যান্ডে যে গ্রিপটা হবে এরকম হবে, মানে একটা হাত এরকম থাকবে আর একটা হাত এরকম থাকবে। ওকে, দেখো এই ফুট প্লেসমেন্ট হয়ে গেল, ঠিক আছে? ফুট প্লেসমেন্ট হওয়ার পর গ্রিপ নিলাম, জাস্ট এই লিফট, জাস্ট এই এই লিফট। সো ফার্স্টে এই দুটো সেট ছিল, যে এটা নর্মালি ওয়ার্ম আপ ছিল। এখন মেইনলি হেভি সেটগুলো শুরু হবে। দুটো সেট ওয়ার্ম আপ করলাম, তাহলে 3-4টা করতে পারো তোমরা, সেটা ব্যাপার না। কিন্তু এখন মেইন সেটটা হবে। দাও, অনেকদিন পরে ডেডলিফট মারছি, কীরকম হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবে। চল ইজি। সো হেভি সেশনের ফার্স্ট সেটটা 160 কেজিতে শুরু করেছি। ওকে,
তো এখানে মোটামুটি 8-10টা বেরিয়েছে। এরপরের সেটটাতে তোমার এটা 160, তো 10 কেজি বাড়বো, 170-এ 6টা-7টা মারবো, অ্যান্ড দেন মেইন হচ্ছে 180 যাবো। চল চল সেরা 180, চল চল। এই সেটটা হলো 180 কেজি, এটাতে আমি 2টা র‍্যাপ পারফর্ম করেছি অ্যান্ড মোটামুটি ভালোই বেরিয়েছে। সো লাস্ট যে আমি বলেছিলাম লাস্ট যখন ডেডলিফট মেরেছিলাম তখন আমি পিআর হিসাবে 200 কেজি মারতে পেরেছিলাম। তো এখন ট্রাই করব, দেখা যাক হয় কি না। চল 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 ভালো চল। সো গাইস 200 কেজিতে তো ফার্স্টে ফেল করে গেলাম। কি মনে হচ্ছে আরেকবার ট্রাই করা হবে? আরেকবার ট্রাই করব, হবে কি না চলো দেখা যাক, ট্রাই করি হচ্ছে কি হচ্ছে না। তো অবশ্যই দেখো লাস্ট একটা র‍্যাপিং মারবো, দেখি হয় কি না, পসিবিলিটি যে নাও হতে পারে, ট্রাই করছি তাও দেখো। চল ইজি হবে, চল চল গাইস ফাইনালি 200 কেজিটা মেরেছি, বাস একটু সাপোর্ট লেগেছে, বাট ওটা নর্মালি একটু জাস্ট চেপে ধরলে উঠে গেল। বা নেক্সট টাইম ট্রাই করবো যাতে এই সাপোর্টটা না লাগে, অ্যান্ড পার্টিকুলারলি আরও বেটার ওয়েতে পারফর্ম করার চেষ্টা করবো। তো তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো ডেডলিফটের, অ্যান্ড অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো মজা পেয়ে থাকো, অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে অ্যান্ড চ্যানেলও সাবস্ক্রাইব করে দেবে। আরও যা যা করতে হয় কমেন্ট, লাইক, শেয়ার সব কিছু করে দেবে। ওকে, তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।